আমাদের সমাজে স্ত্রীর অধিকার নিয়ে খুব কমই কথা হয়। অনেক মা ছেলেদের নিজেদের আয়ত্তে রাখতে গিয়ে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য শেখান না, বরং স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে বা তার হক আদায় করে তাহলে বিরক্ত হন। এ বিষয়ে কিছু বলুন প্লিজ। ইসলাম আমাদের প্রত্যেককে যার যার দায়িত্বের উপরে সচেতন হতে বলেছে, সেটা মা হন, স্ত্রী হন, স্বামী হন, বা স্ত্রী হন, বাবা হন, ছেলে হন, সবার জন্য প্রযোজ্য। অতএব আমরা আজকাল যতটা অধিকার সচেতন ততটা কর্তব্য সচেতন নন। যে মা ছেলে তার হক আদায় করে সে ব্যাপারে তিনি সচেতন, সেই মা একইভাবে ছেলের প্রতি তার কর্তব্য কী সেটার পরেও তিনি সচেতন হতে হবে। তো এটার জানাশোনা নাই, আলোচনা নাই, এজন্যই কিন্তু আমাদের সমাজে আজকে দুরবস্থা। আমরা ইসলামটাকে সঠিকভাবে বোঝা, জানার চেষ্টা, শেখার চেষ্টাটুকু বেশিরভাগ মানুষই কিন্তু করি না, নিজেদেরকে মুসলমান আমরা দাবি করছি। সেজন্য আমাদের এই অধঃপতনটা আমরা দেখতে পাচ্ছি। বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য দাড়ি ছোট করা যাবে কিনা? বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য দাড়ি ছোট করা সর্বাবস্থা গুনাহ, যেহেতু এক্ষেত্রেও গুনাহ। আপনি এটা পার্থিব সুবিধা আদায়ের জন্য বা একটা সুবিধা পাওয়ার জন্য যদি দাড়ি ছোট করেন, সেটা অবশ্যই তাকওয়ার খেলাফ, সেটা অবশ্যই গুনাহের কথা। আল্লাহর উপর ভরসা করা উচিত এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করা উচিত। যদি আপনি এটি করেই ফেলে থাকেন, সেক্ষেত্রে তওবা করবেন, আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করবেন। একজন ইমানদার তিনি আল্লাহর প্রতি ভরসা থাকা দরকার, দিনের ক্ষেত্রে নো কম্প্রোমাইজের লেভেলে যাওয়া দরকার। আল্লাহ তাআলা রিজিকের মালিক, না খাইয়ে মারবেন না। আমি যদি দিন পরিপূর্ণভাবে মানতে গিয়ে কোনো হারাম কাজ না করে যদি কোনো সুবিধা পেতে পাই, আলহামদুলিল্লাহ, না হলে আমি এটাকে আল্লাহর জন্য স্যাক্রিফাইস হিসেবে ধরবো। এরকম ইমানি পাওয়ার এবং শক্তি আমাদের থাকা উচিত। সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে একজন লোকের দাড়ি ধরে মারধর করেছে, এর কোনো বিচার হয় না কেন এই দেশে? ভাই, এই বিষয়গুলো তো আমাদের দেশে নতুন না, হয়তো দুই একটা ঘটনা ভাইরাল হয় আর বাকিগুলো হয় না। আমরা যে ঘটনা দেখেছি, সারা দেশে মানুষ যে মানিকগঞ্জে একজনের দাড়ি ধরে তাকে মারধর করা হয়েছে চাঁদা না দেওয়ার কারণে, মিডিয়ার মারফত যেটা আমরা জানতে পেরেছি। তো এইরকম ঘটনা তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় অহরহ হতে থাকে, অনবরত হয়। বাকি জিনিসগুলো হয়তো আমাদের পর্যন্ত আসে না, আমরা জিনিসগুলো হয়তো জানি না, জাস্ট এইটুকু যে আমরা জানতে পারি না। এগুলো কেন হয়? এগুলো এই জন্য হয় যে এগুলো বিচারের মুখোমুখি করা হয় না, এগুলোর উপযুক্ত বিচার হয় না। এই জন্যই হয়, কোনো অপরাধের যখন বিচার সঠিকভাবে না হয়, সে অপরাধ বারবার মানুষ করতে থাকে, বারবার হতে থাকে। তো এই জন্য এই বিষয়গুলোতে বিচার যেন হয়, সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে দাবি দাওয়া তোলা, জোরদার প্রচেষ্টা করাটা অব্যাহত রাখতে হবে। হাল ছেড়ে দিলে চলবে না। যে বিচার তো হয় না, তাহলে আর চেয়ে লাভ নেই। বরং আমাদের চেষ্টাটা আমাদের অব্যাহত গতিতে চালাতে হবে এবং করতে হবে। একসময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবস্থার পরিবর্তন ঘটাবে। আমি একটা কথা প্রায় বলি, মাস্তানি করা এটা ছোট লোকদের কাজ। যারা যত নিচু প্রকৃতি, তারা তত গায়ের জোর খাটায়, তারা তত অহংকার করে। আর যারা যত সম্মানিত, যারা যত মর্যাদাবান, যাদেরকে আল্লাহ তাআলা যত বেশি দায়িত্বশীল করেছেন, তারা তত বেশি সতর্ক থাকে এবং এই সমস্ত ছোট লোকই করে না। তো যারা এই ধরনের জুলুম করে, আল্লাহ তাআলা সব সহ্য করলেও জুলুম সহ্য করেন না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তাযালামু। হে আমার বান্দারা, জুলুম আমি নিজের জন্য নিজে হারাম করেছি, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করবে না। এই বিষয়ে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। বিধান যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত, তারা যেন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের জুলুমের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।